عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله مولانا العظيم আজকে 26শে নভেম্বর 2024 জামিয়া মোহাম্মদিয়া খাজুরিয়া মাদ্রাসা সেনবাগ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম আমার যুবক ভাইরা পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম বড় ভালোবেসে আমাকে আর আপনাকে মুবারক মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। মূলত এতক্ষণ যারা বয়ান করলেন হযরত মাওলানা নজির আহমদ সাহেব হুজুর টঙ্গী এবং হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু, মূলত ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু তিনি যখন থেকে বয়ান করেন তখন আমি মাদ্রাসায় ভর্তিও হইনি। আমি নানুপুর মাদ্রাসায় ভর্তি হয়েছি 1993 সালে। আর উনি নানুপুর থেকে ফারেক আমার ধারণা মতে 85-র আগে 85 সনের কি আগে আমি ভর্তি হয়েছি
93 সালে। এই জন্য বড়দের কথা কথার মধ্যে বড় হয়। আমার পাশে বসায়নি আমার চাচা, আমার আব্বার আপন খালাতো ভাই হুজুর, আমার চাচা। গত বছর আমার পাশে বসা ছিলেন লুদুয়ার হুজুর রহমতুল্লাহ আলাই। উনি ছিলেন আমার ফুফাতো ভাই। উনি হইল ইনাদের ভাগিনা ছিল, ইনাদের হুজুরের ভাগিনা, আমার ফুফাতো ভাই। কবরে চলে গেছে। আমাকে অনেক বেশি মহাব্বত করতেন। 2, 4, 5, 10 মাইলের মধ্যে আমি যেখানে আসতাম ছুটে যেতেন। আমার অনেক বড়, অনেক অনেক বড় ভাই, দেখি আমাকে অনেক আদর করতেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমার এই চাচার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। আমার আব্বা এই গ্রামেই বড় হয়েছে, লুদুয়া গ্রামেই আমার দাদা দাদির কবর। আল্লাহ তাআলা আমার দাদা দাদির কবরকেও জান্নাতের টুকরো বানিয়ে দেন। আব্বা আম্মার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। খাজুরিয়া মাদ্রাসায় আব্বা পড়ছে, 5জন পর্যন্ত আব্বা খাজুরিয়া মাদ্রাসায় পড়ছে। ইনাদের বাড়িতে আব্বা জাগির ছিল, আব্বা এই খালার বাড়িতে, হ্যাঁ, ইনাদের ঘরে থেকে আব্বা পড়াশোনা করছে। তাহলে আমার আব্বার পেছনে ইনাদের ইহসান, তো বোঝা যায় আমার পেছনে তো ইনাদের ইহসান। কি হয়? আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নাবা থেকে কতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কেন যেন আমি আসার সময় আমাদের এই নাসির মামা বলছে যে মামা এদিক থেকে একটু পড়লে ভালো হয়। তো আমিও তার ফরমায়েশ মতে এদিক থেকে একটু তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হলো সূরাতুন নাবা। সূরাটার নাম কি বলেন? সূরাতুন নাবা। নাবা মানে সংবাদ। নাবা মানে কি বলেন? সংবাদ। এই সূরাটা পুরাটা সূরা 40 আয়াত সম্বলিত পুরা সূরা আল্লাহ তাআলা শুধুই আখিরাতের ব্যাপারে নাযিল করেছেন। 40টা আয়াত আল্লাহ তাআলা আখিরাতের শানে নাযিল করেছেন। এবং এটার আন্দাজে বয়ান, আন্দাজে ইফতিতাহ বড় আনুখা। আন্দাজে ইফতিতাহ বড় কি? আনুখা। আনুখা বাংলা কি? আনুখা মানে বড় আজীব, চমৎকার। আন্দাজে বয়ান বড় আনুখা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামত আসবেই আসবে। বলেন বলেন বলেন। হুজুর আমার কাছে আসে, ছাত্র ফাইয়ার হুজুর আমার কাছে আসে, ছাত্র ফাইয়ার ইমাম সাহেব হুজুর আমার কাছে আসে। বড়রা নিচে থাকলে ভালো লাগে না। নিশ্চয়ই কিয়ামত আসবেই আসবে। বলেন 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 বলেন, আবার বলেন, আসবেই আসবে। এই আয়াতে কারিমা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ফয়সালার দিবস নির্ধারিত হয়েই আছে। বলেন ফয়সালার দিবস নির্ধারিত হয়েই আছে। এই মাহফিল যেমন গতবার থেকে আমরা নির্ধারণ করেছি, আজকে এসে গেছে। আসছে না? আসছে না? বলেন। ঠিক তেমনি ভাবে আমাদের জন্য ময়দানে মাহশরে উঠার সময়টা নির্ধারিত হয়েই আছে। বলেন হয়ে আছে, বলেন হয়ে আছে। এটা হলো দাবি, এটা হলো দাবি। ইন্না ইয়াউমাল ফাসলে কানা মিকাতা। আজকে যদি এটা শেষ করতে না পারি, এই সূরাটা পূর্ণাঙ্গ শেষ করব ছাত্র ভাইয়া ইনশাআল্লাহ। আজকে অল্প একটু পরিচয়। আল্লাহ তাআলা বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই জাযা আর সাজার দিন নির্ধারিত হয়েই আছে। বলেন জাযা আর সাজা। বলেন জাযা আর সাজা। ইমানের জাযা, কুফরের সাজা। ইমানের জাযা,
কুফরের সাজা, এটার জন্য একটা দিন নির্ধারিত। ওই দিনটা, যেই দিন রব্বে কারীম আমাদেরকে ওই দিনের সবক পড়ান প্রতিদিন 32 বার। সুবহানাল্লাহ। কতবার? প্রতিদিন 32 বার, কমপক্ষে 32 বার রব আমাকে সবক দেন। ওই দিন আসবেই আসবে। মালিক ইয়াউমিদ্দিন বলেন। আচ্ছা, জীবনে কতবার বলেছেন? একদিনে 32 বার হলে এক মাসে কতবার? 960 বার। বলেন, এক মাসে যদি 960 বার হয়, 12 মাসে কতবার? 9 12 96। 9 12 কত? 9 12 108। 9 12 108। তাইলে 10,800 বার। 10,000 কত? 10,800 বার এক বছরে। এইভাবে গত 40 বছর প্রতিদিন আমি বলি মালিক ইয়াউমিদ্দিন। বলে মালিক এক শব্দ, যেটা মিলকুন থেকে নেওয়া হয়েছে, মিলকুন। আর আরেকটা শব্দ আছে মালিক, এটা মুলকুন থেকে নেওয়া হয়েছে। মালিক কোত্থেকে নেওয়া হয়েছে? মুলকুন। আর মালিক কোত্থেকে নেওয়া হয়েছে? মিলকুন। এবার দেখেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। এই ইয়াউমা, মালিক ইয়াউমিদ্দিন যে ইয়াউমা, ইয়াউমা লা তামলিকু এই ইয়াউমা। বুঝেন না? মালিক ইয়াউমিদ্দিন কি? যে ইয়াউমা, শব্দ বলেন না, ইয়াউমা দিন, দিন দর্শকের দিন তার নাম। মালিক ইয়াউমিদ্দিন এই ইয়াউমা, যে ইয়াউমা। বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওই ইয়াউমা সেই ইয়াউমা। এবার দেখেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এই ইয়াউমা সেই ইয়াউমা। এই ইয়াউমা কি? সেই ইয়াউমা। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোন নফস কোন নফসের কোন মালিক হবে না, কোন নফস কোন নফসের কোন উপকার দিবে না। এই বলে যে মিলকিয়তকে নফি করেছে, মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে সেই মিলকিয়তকে সাবিত করছে। সুবহানাল্লাহ। এটা হুবহু তাফসীরে পাওয়া যাবে, এবারত হুবহু এবারত তাফসীরে পাওয়া যাবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন আর কোনো মিলকিয়ত হবে না। তাহলে সেদিন মিলকিয়ত কার হবে? মালিক ইয়াউমিদ্দিন। সেদিন শুধু মিলকিয়ত হবে আল্লাহর। মিলকিয়ত কার? মিলকিয়ত কার? এটা যেমন এটার আমি হইলাম মালিক, এটার আমি হইলাম কি? এটা হলো মিলকুন থেকে মালিক। আমি এই মোবাইলের কি? সত্ত্বাধিকারী। সত্ত্বাধিকারী, এটার নাম কি? মালিক। টান দিয়া বলতে হবে, এটার নাম কি? মালিক। আরেকটা হচ্ছে মালিক, আরেকটা কি বলেন? এবার দেখেন লিমানিল মুলকুল ইয়াউম, এখানে লিমানিল মুলকুল ইয়াউম, সেদিনের রাজত্ব কার? আর এটাই হলো মালিকিন নাস। এটাই কি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই মালিক মানে বাদশাহ। এই মালিক মানে কি বলেন? বাদশাহ। আচ্ছা, বাদশাহ মিম লাম কাফ থেকে বাদশাহ, আর মোবাইলের মালিক এটাও মিম লাম কাফ থেকে মালিক। লেকিন দুটার মধ্যে পার্থক্য কি? বাদশাহ হলো হুকুম দেওয়ার মালিক, আর এটা হলো আমি এটার গর্দানের মালিক, রাখাবার মালিক। বুঝেন না এই কথা? মনে এবার হলো আমার হুকুম দেওয়ার মালিক যিনি, আমার রাখাবার মালিকও তিনি। আল্লাহ তাআলা মালিকও, আল্লাহ তাআলা মালিকও। কি বলছি বলেন? আল্লাহ তাআলা কি বলেন? তিনি একাধারে কি? মালিকও, আবার কি? আবার মালিকও। তিনি আমার
গর্দানেরও মালিক, তিনি আবার হুকুমেরও মালিক। সুবহানাল্লাহ বলে। তিনি আমার কি? গর্দানের মালিক, বুঝতেছেন? তিনি আমার সত্ত্বাধিকারী। তিনি আমার কি? সত্ত্বাধিকারী। এবার হলো যিনি মালিক হন তিনি মালিক হন না, আর যিনি মালিক হন তিনি মালিক হন। সুবহানাল্লাহ বলে না? বুঝতেছেন কিছু? যিনি কি হন বলে? মালিক, তিনি আবার কি? মালিক। যেমন আমাদের বাদশারা আমাদের মালিক না, আমাদের মালিক। আমাদের বাদশাহ আমাদের কি? এই জন্য সৌদি আরবের মালিক ফাহাদ, মালিক ফাহাদ না, মালিক ফাহাদ। বুঝেন নাই কথা? সৌদি আরবের বাচ্চারা কি বলে? মালিক বলে না, মালিক বলে। টান দেয় না, টান দেয় না। এখানে তাড়াতাড়ি বলে মালিক বলেন। তাহলে বাদশাহ আরবি কি? মালিক। তো আল্লাহ আমাদের কি? সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের গর্দানেরও মালিক, আল্লাহ আমাদের কলিজারও মালিক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের কি? গর্দানেরও মালিক, আমাদের কলিজারও মালিক। এজন্য মালিক ইয়াউমিদ্দিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন। আবার কি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখানে নাস মানে মানুষ, লেকিন আল্লাহ তাআলা তিনবার বলেছেন আমি মানুষের ইলাহ, আমি মানুষের রব, আমি মানুষের মালিক। এক নম্বরে আমি মানুষের রব, দুই নম্বর আমি মানুষের বাদশাহ, তিন নম্বর আমি মানুষের মাবুদ। তাহলে এই মানুষ লইছে কয়বার বলেন? তিনবার। মানুষ নিচে কয়বার? এই তিন মানুষ দ্বারা তিন মানুষ মুরাদ। সুবহানাল্লাহ বলেন। তিন মানুষ দ্বারা কয় মানুষ মুরাদ? প্রথম মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আমি বাচ্চাদের রব লাগি, দ্বিতীয় মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আমি জওয়ানদের মালিক লাগি, তৃতীয় মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আমি বুড়োদের ইলাহ লাগি। সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন বলেন? প্রথম মানুষ দ্বারা কি মুরাদ? দ্বিতীয় নাচ দ্বারা কি মুরাদ? যুবক মুরাদ। তৃতীয় নাচ দ্বারা কি মুরাদ? বৃদ্ধ মুরাদ। কারণ প্রথম নাচ হলো বাচ্চা, বাচ্চার সাথে রুবুবিয়তের সম্পর্ক। দ্বিতীয় নাচ হলো জওয়ান, জওয়ানের সাথে বাদশার সম্পর্ক। তৃতীয় নাচ হলো বুড়া, বুড়ার সাথে ইবাদতের সম্পর্ক। এই জন্য আল্লাহ এখানে কি দিয়েছেন? তিনটা নাচ। কটা নাচ পড়েন তো? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। রব যেন আমাকে মনে করায় তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার রব ছিলাম। সুবহানাল্লাহ। এবার তুমি যখন জওয়ান হয়েছ আমি তোমার বাদশা লাগি। আমি তোমার কি লাগি বলেন? এই বাচ্চার উপরে বাদশাহী চলে না, বাচ্চার উপরে ভালোবাসা চলে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চার উপরে কি চলে? বাচ্চা বুঝি বাচ্চার সাথে বাদশাহী আচরণ করে? হ্যাঁ, বাচ্চা বাচ্চা বাচ্চার সাথে বাদশাহী আচরণ করে। 6 মাসের বাচ্চারা বাচ্চা বলে এই বসো বলে, এটা কি বলে? আজীব না? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আমাদের রব বলেন তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার রব ছিলাম। তোমার মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে তোমার মায়ের স্তন থেকে আমি গরম গরম দুধের ব্যবস্থা আমি করেছি। কেন করেছি? আমি যে রব লাগি এই জন্য। কেন করছে? আমি যে কি লাগি? আমি যে রব লাগি এই জন্য। আপনি করলেন কেন রব লাগেন? আপনি করলেন কেন রব? বলেন আমি রব লাগি এই জন্য করেছি, বাকি আমাকে কেউ বাধ্য করে নাই, আমি করেছি এই জন্য। কারণ আমি আর রহমান, আমি আর রহিম। কি তুই ভাবিস না কেউ আমাকে লাজেম করেছে, এটা ভাবিস না। কেউ আমাকে বাধ্য করেছে বলে আমি তোকে দুধ দিয়েছি, এটা না। আমি রহমানের কারণে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আমি কি কারণে দিয়েছি? আমি রহমানের কারণে দিয়েছি। আমি রহমানের কারণে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি রহমানের কারণে দিয়েছি। ওই হেন যারা
আর বড় চাই না, আমি কি কারণে দিয়েছি? আজীব বিষয়। বলে দুটো শব্দ, আর রহমান আর রহিম। আবার বলেন আর রহমান আর রহিম। বলে হুজুর এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আল্লাহ তাআলা রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা রহিম আল আখিরাহ। আল্লাহ তাআলা রহমান, রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। তবে রহমানের অর্থ হলো এর মধ্যে দয়া, যাদের উপরে দয়া করি এরা একটু বেশি সংখ্যক, আর রহিম মানে যাদের উপরে দয়া করি এরা কম সংখ্যক, তবে রহমত বেশি মানুষ কম। এখানে রহমত কম মানুষ বেশি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? রহমান মানে মানুষ বেশি রহম কম, বলেন। আর রহিম মানে মানুষ কম রহমত বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার এজন্য ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, আমি না মুমিনের জন্য আমি বড় রহিম। ময়দানে মাহশরে রহম শুধু মুমিনদেরকে করব। দুনিয়াতে ইহুদিকেও আমি রহম করি, দুনিয়াতে নাসারাকেও রহম করি, খ্রিস্টানকেও রহম করি, গরুকেও রহম করি, কুত্তাকেও রহম করি। দুনিয়াতে আমার রহমতের ভিতরে অনেক বেশি বেশি আফরাদ, আর রহিম মানে আমার রহমতের ভিতরে সেদিন কম আফরাদ। সেদিন রহমতের মধ্যে আফরাদ হবে কম, পরিমাণ হবে বেশি। আল্লাহ বুঝতেছেন কিছু? ভাইয়া কিছু বুঝতেছেন? আরে আপনারা অনেক কথা বুঝেন না, এটা আমিও বুঝি। আমি যে কথা বলি, অনেক মানুষ যে আমার কথা বুঝে না, এটা আমিও বুঝি। এটা আমিও বুঝি যে অনেকে বুঝে না, এটা আমিও বুঝি। লেকিন আমার কাছে ভাল লাগে যে আলহামদুলিল্লাহ, আমার মনে হয় উম্মত বুঝতে বুঝতে আস্তে আস্তে অভ্যাস হয়েছে। রহমান মানে কোয়ান্টিটি বেশি, রহিম মানে কোয়ালিটি বেশি। এবার বুঝে গেছে, দেখছেন? রহমান মানে ইহুদির উপরেও আল্লাহ রহমান, নাসারার উপরেও আল্লাহ রহমান, খাসারার উপরেও আল্লাহ রহমান। আর রহিম মানে আমি মুমিনের জন্যই রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রহমান, এর অধীনে বিড়ালকেই আল্লাহ তাআলা খাবার দেয়, রহমানের অধীনে কুকুরকে খাবার দেয়, রহমানের অধীনে ইহুদিকে খাবার দেয়, রহমানের অধীনে হিন্দুকে খাবার দেয়, রহমানের অধীনে ইসলামকে খাবার দেয়। লেকিন রহিমের অধীনে কোনো ইহুদি নাই, কোনো নাসারা নাই, কোনো ইসকন নাই, কোনো হিন্দু নাই। রহিমের অধীনে শুধুই মুমিন। এজন্য জান আখিরাতে আল্লাহ তাআলা শুধুই মুমিনকে রহম করবেন। সুবহানাল্লাহ বলেন। আখিরাতে আল্লাহ কাকে রহম করবেন বলেন? ওই দিন আল্লাহ তাআলা বলবেন, না আমি বেঈমানের জন্য আর রহিম না, যাও। আমি বেঈমানের জন্য, নাউজুবিল্লাহ বলেন, আমি বেঈমানের জন্য কি না বলেন? আল্লাহ রাহিম না। আল্লাহ রাহিম কার জন্য? তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান এবং রাহিম, বলেন। দুনিয়াতে রহমান এবং কি? এজন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব 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 দুই প্রকার, বলেন। রব কয় প্রকার বলেন? রুবুবিয়ত দুই প্রকার, রুবুবিয়তে খাসা, রুবুবিয়তে আম্মা। বলেন রুবুবিয়তে খাসা, রুবুবিয়তে আম্মা। একটা হলো ব্যাপক রুবুবিয়ত, একটা হলো খাস রুবুবিয়ত। রুবুবিয়তে খাসা মানে গরুর জন্য তিনি রব, রুবুবিয়তে আম্মা গরুর জন্য তিনি রব, ছাগলের জন্য তিনি রব, ইহুদির জন্য তিনি রব, হিন্দুর জন্য তিনি রব। এটা রুবুবিয়তে আম্মা। আল্লাহ তাআলা রুবুবিয়তে আম্মার বুনিয়াদে গরুকেও পালেন, ছাগলকেও পালেন, কুত্তাকেও পালেন। আর রুবুবিয়তে খাসার বুনিয়াদে আল্লাহ তাআলার বন্ধুদেরকে পালেন। সুবহানাল্লাহ বলেন। এটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার ঘরে আপনার কাজের মেয়েও খায়, আপনার ঘরে বিড়ালেও খায়, আপনার ঘরে আপনার মেয়েটাও খায়। তিনজনের খানা কেমন? একরকম না, তিন রকম হয়। গুণগত মানে, মানগত মানে একরকম না, তিন রকম। বিড়ালকে খাবার দিয়েছেন কেমন? এক হিসাবে। কাজের মেয়েকে খাবার দিয়েছেন কেমন? আরেক হিসাবে। নিজের মেয়েটাকে খাবার দিয়েছেন কেমন? বিশেষভাবে। তো নিজের মেয়েকে খাবার দিয়েছেন, এটাকে বলে রুবুবিয়তে খাসা। আর কাজের মেয়েকে খাবার দিয়েছেন, এটা রুবুবিয়তে আম্মা। আর এবার গরুকে খাবার দিয়েছেন, এটা রুবুবিয়তে আম্মা। তাহলে ইহুদিকে খাবার দিয়েছে রুবুবিয়তে আম্মা।
নাসারাকে খাবার দিয়েছে রুবুবিয়তে আম্মা। যদি রুবুবিয়তে আম্মা থাকতো আল্লাহ কোনো বেঈমানকে এক ঢোক পানিও দিত না। কোনো বেঈমানকে কি দিত না? এক ঢোক পানি কোনো বেঈমানকে আল্লাহ তাআলা দিত না। ইহুদিকে আবার পানি দিত। হ্যাঁ, ইহুদিকে আবার পানি দিত। বলে পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে দাজ্জাল জাতি, সবচেয়ে মিথ্যাবাদী জাতি এরা কারা? আরো জোরে বলেন, এরা কারা? সবাই বলেন কারা? আমি বলবো আল্লাহ লানত, আপনি বলবেন ইহুদির উপরে আল্লাহ লানত। আল্লাহ লানত, 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 ইহুদির উপরে লানত। নেতানিয়াহুর উপরে আল্লাহ লানত। বলেন নেতানিয়াহুর উপরে কি? 400 বছরে ফেরাউন হত্যা করছে মাত্র 30,000। 400 বছরে ফেরাউন হত্যা করছে মাত্র 30,000। আর নব্য ফেরাউন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী নব্য ফেরাউন নেতানিয়াহু মাত্র 1 বছরে, মাত্র 13 মাসে হত্যা করছে 50,000। এবার কে বড় ফেরাউন? বলেন নেতানিয়াহু কি বড় ফেরাউন? এই জন্য নেতানিয়াহুর ব্যাপারে আপনাদের কি ধারণা? নেতানিয়াহুর ব্যাপারে আমার ধারণা কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, লেকিন নেতানিয়াহু পৃথিবী থেকে ধ্বংস হবে, এটা আমার কোনো সন্দেহ নাই। আপনাদের সবার খেয়াল কি? বলেন খেয়াল কি? হ্যাঁ বলেন না ধ্বংস হবে, আবার বলেন ধ্বংস হবেই হবে।